পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজানের সময় মহিলাদের মাথায় ঘোমটা দেওয়া। আমাদের দেশের অনেক মা বোনদের দেখা যায় আজানের ধ্বনি শোনা মাত্র তারা মাথায় ঘোমটা দেন। কখনো ভেবে দেখেছেন এমনটা কেন করা হয়? এটাই কি ইসলামের সঠিক রীতি কিনা? এইখানে দুইটা বিষয় লক্ষণীয়। মাথায় ঘোমটা কখন দেওয়া উচিত? নারীদের মুখমণ্ডল ও হাতের কবজি ছাড়া শরীরের সমস্ত কিছুই তাদের লজ্জাস্থান, যা গায়ের মাহারাম বা পর পুরুষের সামনে সর্বাবস্থায় ঢেকে রাখতেই হবে। কাজেই আজান শুনে নয়, বরং মাহারাম ছাড়া অন্য যে কোনো পুরুষের সামনে মাথা সহ সমস্ত শরীর ভালোভাবে ঢেকে রাখা ফরজ। আজানের সাথে মাথা ঢেকে ফেলার কোনো সম্পর্ক নেই। আজান শুনলে কি করা উচিত? আজানের ধ্বনি শুনে নারী পুরুষ সকলের করণীয় হলো আজানে যা বলা হতে থাকে তার জবাব দেওয়া এবং আজান শেষে এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়ান ফাজিলাহ ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযি ওয়াত্তাহু। অর্থ, হে আল্লাহ, এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠা লাভকারী নামাজের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি জান্নাতের এক উচ্চ স্থান ও মর্যাদা দান করো এবং তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছাও যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। সহিহ মুসলিম 386, তিরমিজি 210, নাসাই 679, আবু দাউদ 525, ইবনে মাজাহ 721, আহমদ 1568 নম্বর হাদিস। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ইসলাম প্রচারের স্বার্থে এই চ্যানেলে সবগুলো ভিডিও আপনারা ব্যাপকভাবে শেয়ার করুন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আমার চ্যানেলে কুরআন এবং হাদিস থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।